নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা মিষ্টি রেসিপি, যেটা হচ্ছে মহারাষ্ট্রের। এর নাম হচ্ছে দোদা বরফি। তো আসুন দেখে নিই কীভাবে বানানো যায়, কিন্তু তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দোদা বরফির মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গমটাকে একটা ভিজে কাপড়ের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখবো এবং 2 দিনের জন্য, যাতে করে এটা অঙ্কুর বেরিয়ে যায়, কারণ অঙ্কুর বেরোলে গমটা অনেক মিষ্টি হয়। তারপর সেটা একটা মিক্সারে ভালোভাবে পিষিয়ে নেবো। পিষিয়ে নেওয়া হয়ে গেলে সেটা একটা গরম কড়াইয়ের মধ্যে ফেলে দেবো এবং 4 টেবিল চামচ টক দিয়ে সেটাকে আরও ভালোভাবে কড়াইয়ের মধ্যেই মিশিয়ে নেবো। তারপর যেটা করব আমি, সেটা হলো 1 লিটার দুধ আমি এই মিশ্রণটার উপর ঢেলে দিয়ে এটাকে আরও ভালোভাবে মেশাতে থাকবো এবং 3 থেকে 4 মিনিট মতন এভাবেই এটাকে ঘাঁটতে থাকবো। এইভাবে ঘাঁটতে ঘাঁটতে মোটামুটি 2 থেকে 3 মিনিট পর আমি 100 গ্রাম মতন ভেলি গুড় এর সাথে মিশিয়ে নেব এবং আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি হাতাটা নাড়িয়ে যেতে হবে, না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। গুড়টা ভালোভাবে মিশে গেলে আমি যে নারকেল কুচোটা কুড়ে রেখেছিলাম তার কিছুটা আর কাজুটা সরিয়ে রাখবো আলাদাভাবে গার্নিশিংয়ের জন্যে, আর বাকি নারকেল কুচোটা আমি এর সাথে আবার মিশিয়ে দেব এবং সাথে সাথে হাতাটাও নাড়তে থাকবো। দেখুন মিশ্রণটা একদম ঘন গাঢ় হয়ে এসছে। আমি আমার প্রথম ইউটিউব চ্যানেলে মিষ্টি দিয়ে শুরু করলাম, কারণ আমার মিষ্টি ভীষণ ফেভারিট। আমার তো এখনই এটা খেতে ইচ্ছে করছে। যাই হোক, এর সাথে আমি যেটা করব, 1 চামচ মতন গরম মশলা ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এটা একটা পাত্রে ঢেলে ভালোভাবে এটা সেভটা করে নেব। এইবার আমি গার্নিশিংয়ের জন্য যে কাজু আর নারকেল কুচোটা সরিয়ে রেখেছিলাম সেটা আমি এর ওপর ভালোভাবে দিয়ে দেবো। এটা আমার বাবা করছে যদিও, কারণ আমার বাবা আমার থেকেও বেশি মিষ্টি পছন্দ করে। গার্নিশিংটা কমপ্লিট হয়ে গেলে 2-4 ঘন্টার জন্য আপনি এটা ফ্রিজের মধ্যে ভরে রাখবেন, তারপর বার করে নিয়ে আসবেন। উফ, কি সুন্দর লাগছিল না জিনিসটা দেখতে, মানে এটা নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। তারপর মনের মতন করে পিস পিস করে কেটে আর কি নিজে খান আর লোককে খাওয়ান। আর ঘরে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে খেতে কিন্তু জানাতে ভুলবেন না প্লিজ। আর আমার ভিডিওটাও কেমন লাগলো সেটাও প্লিজ জানাবেন। আরও কীভাবে উন্নতি করতে পারি সেটাও জানাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, সায়োনারা।